বিসমিল্লাহির রহমানির রহিম। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আছে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি জমির কী কী কাগজপত্র থাকে। অনেকেই জানেন যে জমি আছে আপনার, কিন্তু জমির কী কী কাগজ থাকে। যেমন একজন মানুষ, তার নাম থাকে, তার বংশ পরিচয় থাকে, তার দাদার নামকে, তার মানে সে কোন বংশের ছেলে, এগুলো থাকে। এটা হচ্ছে একটা মানুষের পরিচয়, সে মুসলমান না হিন্দু, সব কিছু মিলে। আর একটা জমি যদি থাকে, সে জমিরও কিছু পরিচয় থাকে। জমির পরিচয়টা কি, জমির কি কি থাকে, তার বংশ পরিচয়টা কি, এইগুলা জানতে গেলে আজকের একটি জমির কি কি কাগজপত্র থাকে, তার বংশ পরিচয় কি জানতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। তো এই জমির মা বাবা বলেন বা এই জমির পরিচয় বলেন, তার একটি রেকর্ড আছে বা খতিয়ান আছে। ব্রিটিশ আমলে যখন জমিদারি পন্থা ছিল, তখন খাজনা আদায় করত, এবং পরবর্তী চিরস্থায়ী বন্দোবস্ত আসছে। সেই সময় ব্রিটিশরা খাজনা গ্রহণ করার জন্য সুবিধার্থে তারা একটা ভূমি জরিপ করেন। যে এই জরিপটা হচ্ছে সর্বপ্রথম জরিপ, সেটা হচ্ছে সিএস জরিপ। সিএস জরিপ অর্থাৎ একটা খতিয়ান। এই সিএস জরিপে এই জমির কে কার দখলে ছিল, দখলদারের নাম থাকতো, এবং এই জমিটি জমিদারকে তার নাম থাকতো। তো জমির প্রথম পরিচয়ই হচ্ছে সিএস খতিয়ান, যেখানে এই জমির দখলদার এবং জমিদারের নাম লেখা আছে। তারপরে এস এ রেকর্ড, তারপরে আর এস রেকর্ড। এই জমিটি সর্বশেষ মালিককে কার নামে রেকর্ডভুক্ত হয়েছে, আর এস রেকর্ড, বিএস রেকর্ড বা সিটি জরিপে সর্বশেষ মালিকের নাম দেওয়া আছে। তাহলে কি আছে, একটি জমির পরিচয়ের জন্য তার কয়েকটা খতিয়ান আছে বা রেকর্ড আছে। খতিয়ান বা রেকর্ড হচ্ছে সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, বিএস বা সিটি খতিয়ান। বাংলাদেশে ইতিমধ্যে সিএস খতিয়ান হয়ে গেছে, এস এ খতিয়ান হয়ে গেছে, আর এস খতিয়ান হয়ে গেছে। কিছু কিছু এলাকায় বিএস হয়েছে, এবং সিটি কর্পোরেশনের ভিতরে সিটি খতিয়ান হয়েছে, ঢাকা শহর সহ বিভিন্ন বড় শহর অঞ্চলে। তাহলে এই হচ্ছে তার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে দলিলটি বেচা বিক্রি করা থাকলে বা ক্রয়কৃত সম্পত্তি হলে একটা দলিল থাকবে বা বায়া দলিল থাকবে। এটা হচ্ছে একটা পরিচয়, বা দলিল বা বায়া দলিল হচ্ছে একটা পরিচয়। তারপরে এই দলিল দিয়ে বা খতিয়ান দিয়ে যখন সরকারকে খাজনা দিবেন, এই জন্য নামজারি করতে হবে, খাজনা পরিশোধ করতে হবে। এগুলো কিন্তু নামজারি কাগজ এবং খাজনার কাগজ থাকবে। এবং যদি এটা ওয়ারিশান সম্পত্তি হয়, তাহলে ওয়ারিশান সনদের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে এইভাবে কী হয়, একটা জমির পরিচয়। তাহলে জমির পরিচয়ের ক্ষেত্রে কী কী কাগজপত্র থাকে এটা বুঝতে পেরেছেন, যে খতিয়ান থাকে, দলিল থাকে, নামজারি খাজনা থাকে, ওয়ারিশান সনদ থাকে। এখন এগুলো কোথায় পাওয়া যায়? অনেকে আছে যে এই জমি ঠিক আছে, এই জমির এই খতিয়ানগুলো থাকে বা দলিল থাকে, কিন্তু এগুলো আমি পাবো কোথায়, এটা নিয়ে অনেকে চিন্তা করেন। তো এই ক্ষেত্রে একটি জমি কী কী কাগজপত্র থাকে, কোথায় পাবেন? এক্ষেত্রে দেখেন, সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, বিআরএস খতিয়ান, সিটি খতিয়ান পাবেন কোথায়? ডিসি অফিসে বা এসিলেন্ট অফিসে। ডিসি অফিসে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করলে সিএস পর্চা পেয়ে যাবেন, এস এ খতিয়ান পেয়ে যাবেন, আর এস খতিয়ান পেয়ে যাবেন। ডিসি অফিসে সেটা আবেদন করতে হয়। কোথায় পাবেন? ডিসি অফিসে। আর এই জমির দলিল কোথায় পাবেন বা ভায়া দলিল কোথায় পাবেন? এটা পাবেন আপনাদের সাব রেজিস্ট্রি অফিসে। অর্থাৎ জমিটি যে থানার আন্ডারে অবস্থিত, সেই থানা সাব রেজিস্ট্রি অফিসে গেলে আপনি দলিল বা ভায়া দলিল পাবেন। নামজারি বা খাজনা কোথায় পাবো? নামজারি বা খাজনা পাবেন এসিল্যান্ড অফিসে বা তহসিল অফিসে। এসিল্যান্ড অফিসে নামজারি কাগজপত্র পাবেন, আর খাজনা বিষয়টা হচ্ছে তহসিল অফিসে। আর ওয়ারিশান সনদ যদি উত্তরাধিকার সম্পত্তি হয়, ওয়ারিশান সনদটা পাবেন চেয়ারম্যানের কাছে বা কমিশনারের কাছে। চেয়ারম্যান বা কমিশনারের কাছে পাবেন। তাহলে একটি জমির মা বাপ কি, একটি জমির কী কী কাগজপত্র থাকে, এগুলো সব বুঝতে পেরেছেন। এবং কাগজপত্রগুলো কোন অফিসে থাকে, কোন অফিস থেকে উঠাতে হবে, এগুলো বুঝতে পেরেছেন। তো উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আপনাদের সুবিধার্থে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।